প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নিয়মিত অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নির্ধারিত ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.3, অর্থাৎ যেটা আমাদের ঐকিক নিয়ম যে চ্যাপ্টারটা আছে সেটাই করবো আমরা। কেমন? দেখো, এই ঐকিক নিয়ম করতে গিয়ে আমি প্রথম দিকে যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, সেগুলো অবজেক্টিভ টাইপের ছিল বলে আমি ওগুলো শুরু করিনি। আমি 11 নম্বর থেকে শুরু করেছি। কেমন? তাহলে আজকে দেখো, প্রথম 11 নম্বর যে প্রশ্নটি আছে সেটা একটু আমরা দেখি। এটি কি দিয়েছে প্রশ্নটি? যে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে প্রথম ইনফরমেশন কি বললো? যে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? কেমন? তাহলে আমাদের কি বের করতে হবে? দিন বের করতে হবে, কতদিন লাগবে। কেমন? তাহলে সেই হিসেবে আমাদের প্রথম ইনফরমেশন যেটা আছে সেটা দিয়ে আমরা স্টার্ট করব। তাহলে আমাদের প্রথম ইনফরমেশন কি? 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে আমরা সেটাই লিখব। যে তাহলে আমরা কোনটাকে আগে রাখবো? আমরা রাখবো যে জনটাকে আগে রাখবো, যে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে, এইটাই আমরা লিখব। তাহলে দেখো, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কয় দিনে? উঠাতে পারে 6 দিনে। কেমন? এখন দেখো আমরা কি করব। এখন আমরা যে কাজটি করব, যদি বলি যে একজন শ্রমিক একই ফসল অর্থাৎ 8 বিঘা ফসল উঠাতে যায় একজন শ্রমিকের, তাহলে সেই ক্ষেত্রে সময় বেশি লাগবে না, কারণ 5 জনে 8 বিঘা উঠেছিল কয় দিনে? 6 দিনে। এখন যদি একজন শ্রমিক যায় সেক্ষেত্রে 8 বিঘা জমির ফসল উঠাতে তার সময় বেশি লাগবে। তাহলে কি করব আমরা? 5 গুণ 6, অর্থাৎ সময় বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। কেমন? এত দিনে। আচ্ছা, এখন আমরা কি করব? যদি হয় একজন শ্রমিক এবং 1 বিঘা জমি যদি ফসল কাটতে যায়, সেক্ষেত্রে তার সময় লাগবে যে কম, কারণ একজন শ্রমিক 1 বিঘা জমির ধান কাটবে, তাহলে সময় কম লাগবে। তাহলে আমরা কি করব? এখন ভাগ করব, এই 8 কে নিচে নামিয়ে দেব। কেমন? এরপরে যদি বলা হয় যে একজন, কারণ আমাদের দ্বিতীয় ইনফরমেশনটা, আমাদের দ্বিতীয় তথ্যটা কি? 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? তাহলে আমরা কি করব? দেখো, যদি একজন শ্রমিক 20 বিঘা জমি ফসল উঠাতে যায়, তাহলে তার সময় লাগবে বেশি, যেহেতু একজন শ্রমিক। তাহলে কি হবে? গুণ হবে, 5 গুণ 6 গুণ 20 আর নিচে 8। আচ্ছা, এখনো তো আমাদের ইনফরমেশন শেষ হয়নি। এখানে আমাদের বললো যে 25 জন শ্রমিক বলছে। তাহলে আমরা কি করব? এখন 25 জন শ্রমিক যদি 20 বিঘা জমির ফসল উঠাতে যায়, তাহলে কি হবে? তাহলে সময় কম লাগবে। তাহলে কি হবে? এখন কম হলে এই 25 নিচে চলে আসবে, আর উপরে যা ছিল তাই বসালাম। কেমন? তাহলে দেখো তো এবার কি হয়। আমি এবার কাটাকাটি করব। কেমন? এটাকে যদি আমি কাটি, 5 5 এ 25, আবার 5 দিয়ে যখন আমি এটাকে কাটবো 4 5 এ 20, আবার 4 দিয়ে যখন 8 কে কাটবো 4 দুগুণে 8, এই 2 দিয়ে যখন 6 কে কাটবো 3 দুগুণে 6। তাহলে সব মিলিয়ে দেখা গেল কত আসলো আমাদের উত্তর? 3। তাহলে কি হবে? 3 দিনে। তাহলে আমরা কি করব? এখন আমাদের প্রশ্ন কি ছিল? যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? কেমন? তাহলে আমাদের কত লাগবে? 3 দিন লাগবে। নির্ণয়ের সময় আমরা লিখব কি? নির্ণয়ের সময়
3 দিন। সবাই বুঝতে পারছো তো? আমি অত্যন্ত সহজভাবে সাবলীল ভাষায় সুন্দর করে এটিকে সাজিয়েছি। কেমন? তোমরাও এভাবে করার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে গাণিতিক সমস্যায় চলে যাই। আমাদের পরের সমস্যাটি হচ্ছে কি দেখো, আমাদের পরের সমস্যাটি হচ্ছে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে। কেমন? একটি কাজ 24 দিনে করতে পারে। রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। তাহলে দেখো স্বপন যে কাজ 24 দিনে করে, রতন একই কাজ কয় দিনে করে? 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তারা একত্রে এই কাজটা শেষ করতে কয় দিন সময় লাগবে? তাহলে এখানে কি বের করতে বললো? আমাদের দিন বের করতে বললো, কত দিন লাগবে। কেমন? তাহলে এই উদ্দেশ্যে আমরা কি কাজ করব দেখো, যে স্বপনের প্রথম তথ্যটা নিয়ে কাজ শুরু করব। কেমন? তাহলে কি লিখব? স্বপন 24 দিনে শেষ করতে পারে কতটুকু, কত কাজের পরিমাণ বলেনি, তাহলে আমরা এটা ধরে নেব। কেমন? একবার সম্পূর্ণ অংশ কাজ। তাহলে আমরা কি লিখব? স্বপন 24 দিনে করতে পারে, 24 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ অংশ কাজ। এক বা সম্পূর্ণ কাজ। কেমন? তাহলে এখন যদি স্বপন যদি একদিনে কাজটা করে তাহলে সময় লাগবে কম, সেজন্য আমরা কি করব? ভাগ করব। তাহলে 24 ভাগের 1 অংশ। এখন কি হয়ে যাবে? এত অংশ কাজ। ঠিক আছে না? এখন আমরা কি করব? পরবর্তী ইনফরমেশনে চলে যাব। রতন। কেমন? আবার দিয়ে লিখব, আবার রতন কতদিন ছিল? 16 দিন। 16 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। সম্পূর্ণ কাজ। সুতরাং রতন একদিনে করতে পারে 16 ভাগের 1 অংশ কাজ। ঠিক আছে না? আচ্ছা এখন আমরা কি করব? যে দুইজনে একত্রে কাজটা কতটুকু করতে পারে সেটা আমরা দেখব। তাহলে আমরা কি লিখব? যে স্বপন এবং রতন একত্রে একদিনে কাজটা কয় দিনে কতটুকু করতে পারবে সেটা লিখব। স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে, দেখো স্বপন ছিল 24 ভাগের 1। কেমন? 24 ভাগের 1 আর রতন ছিল 16 ভাগের 1 অংশ। ঠিক আছে? তাহলে দেখো তো আমরা কি করব এখন? এখন কি কাজ করব? লসাগু নিব। কেমন? তো লসাগু 24 এবং 16 এর লসাগু কি হয় দেখো তো? এই 24 এবং 16 লসাগু কি হয় দেখো তো? আমি যদি 2 দ্বারা ভাগ করি 12, এখানে হবে কত? 8। আবার 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করলে 3 আর কত? 2 আর যাচ্ছে না। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। কেমন? লসাগু কত হলো? 48 হলো। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে হর দ্বারা ভাগ এবং লব দিয়ে গুণ। অর্থাৎ যে লসাগুটা আসলো সেটাকে হর দিয়ে ভাগ করব এবং যে ভাগফলটা আসবে সেটাকে লব দিয়ে গুণ করব। তাহলে দেখো আমি যদি 24 দিয়ে 48 কে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে হবে 24 দুগুণে 48। তাহলে 2 2 একে 2, একইভাবে 48 দিয়ে সমান 3 16 48। কেমন? 3 একে 3, এত অংশ কাজ। তাহলে কত হলো এখন? 48 ভাগের 5 অংশ কাজ। ঠিক আছে? 48 ভাগের 5 অংশ। এখন আমাদের তো টার্গেট হচ্ছে কি, যে কত দিনে শেষ করতে পারবে একত্রে, কত দিন বের করতে হবে। তাহলে আমরা কি করব? যে
স্বপন এবং রতন এত অংশ কাজ করে একদিনে, কেমন? তাহলে ওর সমস্ত কাজ ছিল এক অংশ বা সম্পূর্ণ এক অংশ যেহেতু ছিল সেটাই বের করবো আমরা। তাহলে আমরা লিখবো কি, স্বপন ও রতন 48/5 অংশ কাজ করতে পারে, একত্রে 48/5 অংশ কাজ করে একদিনে, কারণ এটা একদিনের হিসাব ছিল, কেমন? এই একদিনের হিসাব একদিনে। তাহলে সুতরাং স্বপন ও রতন একত্রে, কারণ পুরো কাজটা ছিল এক অংশ, কেমন? বা সম্পূর্ণ অংশ। তাহলে আমরা কি লিখবো, এক অংশ কাজ করে। এখন এক অংশ কাজ যদি করতে চায় তাহলে তাকে কি, যেহেতু এত অংশ ছিল যে একদিনে, তাহলে এক অংশ যদি করতে তাহলে তাকে সময় কম লাগবে। তাহলে সেই হিসেবে কি হবে এখন, তাহলে কি কাজ করতে হবে, আমরা কি করব, এটা হওয়ার কথা ছিল কিরকম, যে কম, যেহেতু এক নিচে চলে যাবে 48/5, তাহলে সেটাকে যদি ওই ভাগটাকে গুণ করি তাহলে চেঞ্জ হয়ে যাবে, কেমন? ভগ্নাংশটা চেঞ্জ হবে, তাহলে 48টা উপরে চলে যাবে আর 5টা নিচে আসবে। তাহলে সেই হিসেবে আমি যদি কাটাকাটি করি তাহলে দেখো তো কি হয়, এখানে তো কাটাকাটি যাবে না। তাহলে আমি যদি ভাগটা করি, শেষ পর্যন্ত ভাগটা কি আসে দেখো, এই 48/5, তাহলে কত হবে, 5 × 45, 5 × 45, তাহলে এখানে থাকে 3, তাহলে 9 সমস্ত 5/3, কেমন? তাহলে আমরা এখানে সেটাই লিখবো, 9 সমস্ত 5/3 দিনে। তাহলে কত আসলো আমাদের, 9 সমস্ত 5/3 দিন। তাহলে নির্ণয়ের সময় কি হবে, নির্ণয়ের সময় 9 সমস্ত 5/3 দিন। কি কঠিন লাগতেছে? আশা করি কঠিনের কিছুই নেই এখানে, একেবারে বললাম তো, আমি তোমাদেরকে সহজ করে সহজ ভাষায় এগুলো বোঝানোর চেষ্টা করছি। একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখবে। তোমরা কিন্তু ভিডিওগুলো টেনে টেনে দেখবে না, তাহলে কিন্তু বুঝবে না, বুঝছো? একটু ধারাবাহিকভাবে দেখে যাবে, ঠিক আছে? তাহলে আমি পরের গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরের সমস্যাটি কি দেখো, পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে আমাদের 13 নাম্বার, আমাদের পাঠ্য বইয়ে 13 নাম্বার। তাহলে 13 নম্বর প্রশ্নে কি দেখো, যে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। তাহলে কি বলছে, একটা কাজ একসাথে 20 দিনে করে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। তাহলে কয়টা ইনফরমেশন দেখো এখানে, প্রথমে হাবিবা হালিমা একত্রে কাজ করেছে, এই একটা ইনফরমেশন, কেমন? এরপর হলো হাবিবা হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, তাহলে এখানে আরেকটা ইনফরমেশন দিল, দুইটা ইনফরমেশন। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো, সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে শেষ করতে পারবে? তাহলে এখানে আমাদের কি করতে হবে, পুরো কাজটা হালিমা কত দিনে শেষ করতে পারবে সেটাই আমাদেরকে বের করতে হবে, এই অংশটা, ঠিক আছে? তাহলে দেখো, তার মানে আমাকে শেষ পর্যন্ত হালিমাতে গিয়েই শেষ করতে হবে অঙ্কটা, কেমন? তাহলে আমরা শুরু করব কি, যে প্রথমে যে হাবিবা হালিমা একত্রে 20 দিনে কতটুকু কাজটা করছে সেটা আমাদেরকে বের করতে হবে, যেহেতু এখানে ইনফরমেশন ওইটাই ছিল, একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। এরপরে হাবিবা হালিমা একত্রে আবার 8 দিনে কাজ করছিল, সে 8 দিনে তথ্যটাই আমরা এখানে উপস্থাপন করব, অর্থাৎ 20 দিন থেকে 8 দিনেরটা বের করে নেব আগে, দুইজনের একত্রে কতটুকু কাজ সেটা আমরা আগে বের করে নেব। তাহলে সেই হিসেবে আমরা কি কাজ করব দেখো, প্রথমে লিখব যে হাবিবা ও হালিমা একত্রে, আমার এইটা একসাথে হবে না, তো আমি এইদিকে নিচে লিখতেছি, হাবিবা ও হালিমা একত্রে কতটুকু ছিল, তো 20 দিনে করতে পারে,
এক বা সম্পূর্ণাংশ কাজ। 20 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ, এক বা সম্পূর্ণ কাজ। কেমন? এখন তাহলে আমরা কি করব, হাবিবা হালিমা তো ঠিকই আছে, তাহলে একদিনে করতে পারবে কত, তাহলে 20 দিনে যে কাজটা পুরো কাজটা করছে যদি একদিনে করতে যায় তাহলে 20 দিনে করতে পারে যে এক বা সম্পূর্ণ কাজ। কেমন? আর যদি একদিনে করতে চায় তাহলে তার সময় লাগবে যে কম। কেমন? তাহলে দেখো তো তাহলে 20 ভাগে 1 অংশ। কেমন? এখন এটা অংশে চলে গেল। ঠিক আছে, তো 20 দিনে করতে 1 অংশ করছিল, তাহলে একদিনে আরো সময় কম লাগবে, তাহলে সেই হিসেবে আমি মানে কম কাজ করতে পারবো, তাহলে সেটা আমি এভাবে রাখলাম। এখন আমাদের কিন্তু আরেকটা ইনফরমেশন ছিল একত্রে তারা কতদিনে, 8 দিনে বলছিল না, তাহলে আমরা কি লিখবো যে 8 দিনে করতে পারে। এখন কি হবে, তাহলে আর বেশি করতে পারবে, বেশি কাজ করতে পারবে, তাহলে কত হলো এখন যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে দেখো তো, এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, 4 5 20, এখানে হবে 2, অর্থাৎ 4 দুগুণে 8, তার মানে কত হলো 5 ভাগের 2 অংশ কাজ। এখন আমাদেরকে দেখতে হবে অবশিষ্ট কতটুকু কাজ বাকি রয়ে গেল, কারণ এখানে তো 8 দিনের শেষ হয়ে গেল, তাহলে কতটুকু কাজ আর বাকি আছে সেটা একটু আমরা দেখে নিই। তাহলে বাকি কাজ রয়েছে, বাকি কাজ রয়েছে কতটুকু, তো সম্পূর্ণ 1 অংশ কাজ ছিল। কেমন? সেখান থেকে 5 ভাগের 2 যদি বাদ যায় তাহলে কি হয় দেখো তো, আমি যদি লসাগু নিই 5 বিয়োগ 2, তার মানে কত হলো 5 ভাগের 3, 5 ভাগের 3 অংশ কাজ। কেমন? এখন কিন্তু এখন দুইজনের একত্রে কাজ শেষ, বাকি কাজ কতটুকু রয়ে গেল 5 ভাগের 3। কেমন? এই 5 ভাগের 3 এখানে একটা কথা বলা হয়েছে দেখো, যে হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। হালিমা বাকি কাজ কি করলো 21 দিনে শেষ করলো, তার বাকি কাজ মানে কি 5 ভাগের 3 অংশ কাজ। তাহলে আমি কি লিখবো এবার, যে হালিমা কাজটির এক অংশ শেষ করছে 21 দিনে, তাহলে এক অংশ কতটুকু কত দিনে শেষ করলো সেটা আমরা লিখব। আবার হালিমা, যেহেতু হালিমার তথ্য ছিল এটা, হালিমা বাকি কাজ, কেমন? তাহলে কি লিখবো, মানে কাজটির বাকি কাজ নামে কি কাজটির লিখি, কাজটির এত অংশ শেষ করে বাকি ছিল কতটুকু 5 ভাগের 3, এই 5 ভাগের 3 অংশ শেষ করে কত দিনে ছিল, এই যে বললো 21 দিনে শেষ করলো, 21 দিনে। কেমন? তাহলে হালিমা এত অংশ শেষ করেছে, কেমন কত দিনে, তাহলে দেখো হালিমা এত অংশ শেষ করে 21 দিনে, তাহলে কি হবে এক বা সম্পূর্ণ অংশ শেষ করে কত হবে, তাহলে একবার সম্পূর্ণ অংশ শেষ করতে গেলে তাকে আরো কম সময় লাগবে। কেমন? তাহলে দেখো 21, কেমন ওইটা যদি উল্টে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে 5টা উপরে চলে যাবে, 3 নিচে আসবে। কেমন? তাহলে 3 সাথে 21, 5 সাথে 35। কেমন? তাহলে কি হলো 5 সাথে 35 দিন। তাহলে আমাদের নির্ণয় সময় কি, ওই যে হালিমা কত দিনে শেষ করতে পারলো তাহলে সম্পূর্ণ কাজটা 35 দিনে। নির্ণয় সময় 35 দিন। আচ্ছা, তো সবাই তো বুঝতে পারছো নাকি? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সমস্যাটা কি দেখো, আমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর উপরে। কেমন? 14 নম্বর সমস্যাটা কি দেখো, যে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে কাজ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, তাহলে দেখো আমাদেরকে কি বের করতে হচ্ছে, এখানে অতিরিক্ত শ্রমিক সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে।
এই নির্ধারিত সময়ে যদি আমরা কাজটা করতে যাই তাহলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে সেটাই আমাদেরকে বের করতে হবে। কেমন? এই জন্য আমরা কি কাজ করব, এখানে যে কতটুকু কাজ এখানে তো বলা হয়নি, তাহলে আমরা একবার সম্পূর্ণ অংশ কাজ ধরে নিব, যে ধরি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ কাজ 1। কেমন? সম্পূর্ণ কাজ হচ্ছে কত? 1। তাহলে এখন আমরা কি করব, প্রথম ইনফরমেশনে কি ছিল, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কেমন? তাহলে আমরা সেই কথাটাই এখন লিখব। তাহলে কি লিখব, যে 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করতে পারে বাড়িটির এক অংশ। কেমন? কারণ পুরো কাজটা ছিল 1, তাহলে আমরা সেটাই লিখব। 30 জন শ্রমিক 20 দিনে শেষ করে, কেমন, বা 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে এক অংশ বা সম্পূর্ণ অংশ, এক বা সম্পূর্ণ কাজ। কেমন? তাহলে দেখো, সুতরাং এখন আমি তো শ্রমিক সংখ্যা ঠিক আছে, এটা ঠিক রাখলাম। 30 জন শ্রমিক যদি একদিনে কাজটা করতে যায়, কেমন, তাহলে কি করতে হবে, 30 জন শ্রমিকের 20 দিনে লাগছিল যে এক অংশ, যদি একদিনে কাজটা করতে যায় তাহলে তার সময় কম লাগবে, তাহলে 20/1। কেমন? এখন একই শ্রমিক যদি, সেটা পরবর্তী ইনফরমেশন কি ছিল আমাদের, যে 10 দিনে শেষ করেছিল, তাই না? তাহলে 10 দিনে যদি করতে যায় তাহলে কি হবে, 10 দিনে করতে গেলে সময় বেশি লাগবে, তাই না? তাহলে কি হবে, 1 গুণ 10, আর এখানে হচ্ছে কি 20, তাহলে সব মিলিয়ে কত আসলো, 2/1, কারণ 10 দুগুণে 20, 2/1 মানে হাফ অংশ। এখন আমাদের কি কাজ করতে হবে, বাকি কাজ কতটুকু আমাদেরকে এবার বের করে নিতে হবে। কেমন? তাহলে বাকি কাজ যদি আমরা বের করতে যাই তাহলে সেটা দেখবো আমরা। কেমন? তাহলে কাজ বাকি আছে কতটুকু দেখি, কাজ বাকি আছে, দেখো পুরো ইয়ে ছিল কত, 1। কেমন? পুরো কাজ ছিল এক অংশ, হয়ে গেছে হাফ অংশ, তাহলে আর থাকে কত, হাফ অংশ। কেমন? তাহলে কাজ বাকি বের হয়ে গেল, কতটুকু কাজ বাকি আছে আমাদের। কেমন? এখন সময় কতটুকু বাকি আছে দেখি, তাহলে সময় বাকি, কেমন, কতটুকু দেখো তো, প্রথমে ছিল যে 20 দিন, টোটাল সময় ছিল 20 দিন, যেটা বললো 20 দিনে একটি কাজ বাড়ি তৈরি করতে পারে। কেমন? 20 দিন ছিল, সেখান থেকে দেখো খারাপ আবহাওয়া, এই যেটা বলা হয়েছে কাজ শুরু এতদিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিনে কাজ হলো। তাহলে দেখো প্রথমে 10, তারপরে আবার কত, 6 দিন, 6 দিনে কাজটা বন্ধ হয়ে গেছে। কেমন? তাহলে সেই হিসেবে টোটাল দিন কত, সময় কত দেখো তো, 20 থেকে 16 চলে যায় 4 দিন। কেমন? 4 দিন আসলো। তাহলে এখন এই যে হাফ অংশ কাজ 10 দিনে করছে, তাই না? হাফ অংশ কাজ করছে কয় দিনে, 10 দিনে। কেমন? কতজন শ্রমিক, 30 জন শ্রমিকে। এখন সেই হিসেবে যে 4 দিনে কতটুকু করলো সেটা আমাদেরকে বের করতে হবে। কেমন? তাহলে আমরা কি করব, যে হাফ অংশ কাজ তো একই, হাফ অংশ কাজ, কেমন, কয় দিনে, 10 দিনে, 10 দিনে শেষ করে কতজন শ্রমিক, 30 জন। যদি একই কাজ, এই হাফ অংশ কাজ যদি একদিনে করতে যায় তাহলে সময় কেমন লাগবে, মানুষ কিরকম লাগবে, বেশি লাগবে না? সেজন্য 30 গুণ 10। আর যদি একই কাজ, এই হাফ অংশ কাজ কয়দিন করছিল, 4, এই যে 4। কেমন? এই 4 দিনে যদি করতে যায়, কারণ সময় বাকি ছিল কত, 4 দিন, এই 4 দিনে করতে গেলে মানুষ লাগবে কম। তাহলে কি হবে দেখো, 4টা নিচে দিলাম, এই 30 গুণ 10, তাহলে কত হবে, আমি যদি কাটাকাটি করি, 2 দুগুণে 4, এদিকে 5। কেমন? এটাকে যখন এদিকে কাটবো, 15 দুগুণে 30, সব মিলিয়ে কত হলো, 5 15 কত হয়, 75। কেমন? 5 15 75 দিন। এখন আমাকে বললো যে অতিরিক্ত কতজন, সরি 75 জন, এটা জন ছিল। কেমন? অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, তাহলে আমাদের শ্রমিক সংখ্যা ছিল কত, আমাদের আসছে কত এখন, 75। তাহলে আমাদের কি করতে হবে, শ্রমিক সংখ্যা ছিল 30 জন, তাহলে এটা বাদ দিয়ে দিই আমরা, তাহলে আমাদের প্রত্যাশিত রেজাল্টটা চলে আসবে।
সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে 75 বিয়োগ 30, তাহলে কত হলো 5 আর 7 থেকে 3 গেলে 4, 45 জন। কেমন? তাহলে আমাদের কতজন, আমাদের কি ছিল, অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে 45 জন। কেমন? এভাবে করে আমরা ধাপে ধাপে যদি অঙ্কগুলা আমাদের এই ইনফরমেশন অনুযায়ী যদি বুঝে বুঝে করি তাহলে খুবই সহজ লাগবে। কেমন? তোমরা ওভাবে করার চেষ্টা করবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা, আমার গাণিতিক সমস্যাগুলো এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।